নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে দারুণ সুস্বাদু আর একেবারে ইউনিক একটা সজনে ডাঁটা রেসিপি শেয়ার করতে চলেছি। এই সময় সবার বাড়িতেই সজনে ডাঁটা থাকে, আর এই সিজন চেঞ্জের সময় সজনে ডাঁটা খাওয়া আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী। আর এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে, আর এটা তৈরি করতে খুব বেশি একটা সময়ও লাগে না। আশা করছি এই রেসিপির স্বাদ সবার মন জয় করে নেবে। তাহলে আসুন শুরু করি। তো রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি মোটা দেখে কয়েকটা সজনে নিয়েছি। এটাকে নাকি সজনে বলে না, বলে নজনে। তো আমি জানি না সজনে আর নজনের মধ্যে কী তফাৎ আছে। অনেকেই বলেন যে সজনের ডাঁটাটা নাকি একটু লম্বা সরু হয়, আর এই নজনের ডাঁটাগুলো একটু মোটা আর ছোট ছোট হয়। তো যাই হোক, প্রথমে ডাঁটাগুলোর খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। খোসাটা কিন্তু অবশ্যই এইভাবে ছাড়িয়ে নেবেন। অনেকেই খোসা ছাড়ান না, খোসা না ছাড়ালে কিন্তু এটা একটু তেতো তেতো লাগে আর খেতেও ভালো লাগে না। আর খোসাটা ছাড়িয়ে নিলে এটা সুন্দর গলেও যায়। তো বন্ধুরা, ঠিক এরকম সাইজের টুকরো করে আমি সজনেগুলোকে কেটে নিয়েছি। এবার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। এখন একটা কড়ার মধ্যে কিছুটা জল দিয়ে দেব। খুব বেশি পরিমাণে জল দেবার দরকার নেই। এখন এর মধ্যে সজনেগুলো দিয়ে দেব। এবার দিয়ে দেব সামান্য লবণ। লবণটা খুব সামান্য দিতে হবে, হাফ চামচের থেকেও একটু কম। এখন দিয়ে দেব সামান্য হলুদ। এখন এগুলোকে ভাপিয়ে নিতে হবে। মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ভাপাবে, তার বেশি ভাপানোর দরকার নেই। অন্যদিকে আমি দেখুন এখানে আলু কেটে নেব। আলুর খোসা ছাড়িয়ে নিয়ে আলুটাকে প্রথমে ঠিক এইভাবে লম্বালম্বিভাবে ফালি দিয়ে তারপরে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। আমি একটু মোটা মোটা করেই কেটে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, ঠিক এরকম মোটা করে কেটে নিয়েছি। এদিকে আমাদের সজনেগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন জল থেকে তুলে নেব। আমি একটু দেখে নিচ্ছি এটা গলে গেছে কি না। এটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নেব। আর এই জলটা কিন্তু ফেলবেন না, এই জল দিয়েই কিন্তু রান্নাটা করে নিতে হবে। এখন রান্না করার জন্য কড়াইতে দিয়ে দেব সরষের তেল। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এখন এই গরম তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ আমি ঠিক এইভাবে কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলোকে প্রথমে হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো আদা আর কয়েক কোয়া রসুন। দিয়ে দেব কাজু আর কিশমিশ। এখানে 5 থেকে 6টি কাজু দিয়েছি আর 7 থেকে 8টি কিশমিশ দিয়েছি। এখন সমস্ত কিছুকে আবারও ভালো করে ভেজে নিতে হবে। একদম কড়া করে ভাজার দরকার নেই, যখন এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন তুলে নিতে হবে। এখন বাকি তেলের মধ্যে আলুগুলোকেও ভেজে নিতে হবে। আলু ভাজবার সময় প্রথমে লবণ দেব। লবণ দিয়ে আলুগুলোকে একদম লাল করে ভেজে নিতে হবে। আলু যখন লাল হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে হলুদ। মোটামুটি 70% গলে যাওয়া পর্যন্ত আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুগুলো খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। এখন আমরা যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এর সাথে কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। এখন সমস্ত কিছুকে পেস্ট করে নেব। কড়াইতে আলু ভাজবার পর যে বাকি তেলটা রয়েছে, তেলের মধ্যে গোটা গরম মশলা, হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ কালো জিরে। এবার দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ। পেস্টটা খুব সুন্দর করে এইভাবে করে নিতে হবে। এখন মশলাটাকে সুন্দর করে কষে নিতে হবে। আমরা যদি মশলাটা এইভাবে ভেজে তারপরে বেটে নিই, এর স্বাদ কিন্তু একেবারে অন্যরকম হবে। হাতে সময় নিয়ে লো টু মিডিয়াম আঁচে মশলাটাকে খুব ভালো করে কষে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা, হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে দেব, 2 থেকে 3 চামচ মতো। তারপর ভালো করে আবারও কষে নেব। এবার যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কষে নিতে হবে। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে মশলাটা খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে আর মশলার থেকে তেল ছাড়ছে। এবার সজনে সেদ্ধ জল থেকে আমি সামান্য জল দিয়ে দিচ্ছি। ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আরও 2 মিনিট মতো এইভাবে মশলাটাকে কষিয়ে নেব।
এবার দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুটাকেও আবার 2 মিনিট মতো মশলার সাথে কষে নিতে হবে। এবার সজনে সিদ্ধ জলটা সম্পূর্ণ দিয়ে দেব। অল্প অল্প করে দিয়ে একটু নেড়েচেড়ে আবার জলটা দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে জাল করে নেব 10 মিনিট মতো। প্রায় 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন সেদ্ধ করে রাখা সজনেগুলো দিয়ে দেব। বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে এটা রান্না করে খাবেন, দেখবেন যে এর টেস্টটা কিন্তু একেবারে আলাদা, খেতে দারুণ লাগে। এবার ঢাকা চাপা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নিয়েছি, আর এরই মধ্যে সজনেগুলো একদমই গলে গিয়েছে আর আলুগুলো একদম গলে গেছে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেব 1 চামচ মতো গরম মশলা। ভালো করে মিশিয়ে দেব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ঝোলটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে, আর ঠিক এরকমই মাখা মাখা রাখতে হবে। সবশেষে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। এবার নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। এই এক পদেই আপনার সব ভাতগুলো খাওয়া হয়ে যাবে। সজনের ডাঁটার একেবারে ডিফারেন্ট টেস্টের ইউনিক একটা রেসিপি। আশা করছি রেসিপিটা তোমাদের সকলের পছন্দ হয়েছে, আর রান্না করে খেলে তো ভীষণই পছন্দ হবে। তো বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এখানে বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।